হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মিরাজ ও নতুন একটা টিউটোরিয়াল নিয়ে আসলাম। সেটা হচ্ছে আমাদের হুভার প্রোডাক্ট কার্ড। সো আমরা আজকে একটি প্রোডাক্ট কার্ড বানাবো উইথ হুভার অ্যানিমেশন। সো আমাদের আজকে যা যা লাগতে পারে সেটা হচ্ছে HTML, CSS আর ফন্ট অসামের আইকন লাগবে, নাথিং এলস। সো কথা না বলে কাজে চলে যাই, লেটস গো। তারপরে প্রথমে এখানে একটা ফোল্ডার বানিয়ে নিচ্ছি, আর ফোল্ডারের ভিতরে একটা ফোল্ডার নিয়ে নিচ্ছি ফটো। আমরা এই ফটোটা এর ভিতরে রেখে দিলাম। দেন আমরা ভিজুয়াল কোড স্টোরিতে সেটাকে ওপেন করে নিলাম। তারপর আমরা ফন্ট অসামে চলে যাই, যেখান থেকে আমরা ফন্ট অসাম লিঙ্ক করে নিব। দেন আমি এখানে একটা index.html অ্যান্ড style.css দুটো ফাইল ক্রিয়েট করে নিলাম। দেন আমাদের HTML ফাইলগুলো এলিমেন্টসগুলো আমি এখানে নিয়ে নিচ্ছি আর লিঙ্ক করে দিচ্ছি আমার CSS ফাইলের সাথে, ঠিক আছে। তারপর আমরা ফন্ট অন সাম লিঙ্কটা এখানে করে দেব। সো আমি ফন্ট অন সাম সিরিয়ালে যাচ্ছি অ্যান্ড দেন এখান থেকে লিঙ্কটা কপি করে জাস্ট পেস্ট করে দিলাম। ওকে, দেন আমরা বডি ট্যাগের ভিতরে আমাদের যা যা এলিমেন্টস লাগতে পারে সেগুলো নিয়ে নিচ্ছি। ক্লাস কন্টেনার অ্যান্ড ক্লাস আরেকটা নিলাম প্রোডাক্ট। তার ভিতরে আমি প্রথমে আমার ইমেজটা নিয়ে নিচ্ছি, যে প্রোডাক্ট ইমেজটা, আর এটার উইথ দিয়ে দিব 100% অ্যান্ড হেইট 85%। ওকে, তারপরে আমাদের এখানে আরেকটা সেকশন লাগবে ক্লাস ডিটেল, অ্যান্ড তার ভিতরে আমাদের নাম এবং কি থাকবে প্রোডাক্ট প্রাইস। তো আমি এখানে প্রোডাক্টের নাম দিচ্ছি আইফোন XS ম্যাক্স। তারপর আমাদের প্রাইসটা হচ্ছে এখানে প্রাইস জাস্ট $50। ওকে, তারপর আমাদের হুবারের যে অপশনটা, সেটা হুবারের যে কন্টেন্টগুলো সেখানে নিয়ে নিচ্ছি ক্লাস হুবার, অ্যান্ড এখানে আরেকটা ডিভ নিব, ঠিক আছে। যেটার এটা হুবার না, এটা হবে আইকন। এখানে আইকন থাকবে, সেকেন্ড হচ্ছে আমাদের বাটন থাকবে। সো আমি এখানে আরও একটা ক্লাস নিয়ে নিলাম বাটন, অ্যান্ড তার ভিতরে দুইটা বাটন থাকবে, একটা হচ্ছে অ্যাড টু কার্ট আর একটা হচ্ছে বাই নাও। ওকে, তো এখন আমরা আইকনগুলো সোর্স করে নেব fontawesome.com থেকে। সো আমাদের তিনটা আইকন লাগবে, একটা হচ্ছে লাভ, আর একটা হচ্ছে বুকমার্ক, আর একটা হচ্ছে ফর জুমিং অর কম্পেয়ার চার্টস। ওকে, সো আমি লাভটা নিয়ে নিলাম ফর ফেভারিট অ্যান্ড বুকমার্ক ফর সেভিং অ্যান্ড উইশ লিস্ট, অ্যান্ড অ্যানাদার ওয়ান হচ্ছে আমাদের কি লাগবে সার্চ আইকন। ওকে, আই মিন ফর কম্পেয়ারিং। সো আমাদের HTML এলিমেন্টগুলো নেওয়া হয়ে গেছে, এখন আমরা CSS এ চলে যাব। সো লেটস গো টু দ্য CSS ফাইল। তা আমি জেনারেলি এখানে সব কিছুর ফেডিং 0 পিক্সেল, মার্জিন 0 পিক্সেল, বক্স সাইজিং ওয়াটার বক্স। দেন এখানে আমাদের বডি অ্যান্ড ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার অ্যান্ড আইটেম সেন্টার। দেন আমাদের কন্টেনার অ্যান্ড তার ভিতরে ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার অ্যান্ড আইটেম অলসো সেন্টার। দেন এখানে উইথ হবে 300 pixel and height হবে 400 pixel. Okay, as you can see in our screen, and fading 10 pixel. Then আমরা চলে যাব হচ্ছে neumorphism.io এর ভিতরে। এখানে আমরা মরফিজম ডিজাইনটা জেনারেট করব, ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট করে নিলাম। দেন এখান থেকে আমরা মরফিজম জেনারেট করে নিলাম। দেন আমাদের এখানে আমরা পেস্ট করে দিলাম, অ্যাপ্লাই করে দিলাম। তারপর আমরা প্রোডাক্ট অ্যান্ড ফেডিং 10 পিক্সেল। আচ্ছা, এখানে প্রোডাক্ট, হ্যাঁ ঠিক আছে প্রোডাক্ট। এখানে আমাদের উইডটা কমাই দিতে হবে ইমেজের। ওকে, সো দেন আমরা হুবার যে ক্লাসটা আছে সেটাকে সিলেক্ট করে নিলাম, ডিসপ্লে নান করে দিলাম। ওকে, আর এখানে আমাদের টেক্সট প্রোডাক্টের আইটেমগুলো টেক্সট সেন্টার করে দিলাম, অ্যান্ড ডিটেল ডিসপ্লে ফ্লেক্স অ্যান্ড জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, তারপর হচ্ছে অ্যালাইন আইটেম সেন্টার, ঠিক আছে। এবার আমাদের হেডটা থাকলো 85 pixel, align item center and margin 10 pixel. Okay, আচ্ছা 20 pixel, top and bottom and right and left 0 pixel. Okay, দেন আমরা হুবারে চলে যাচ্ছি, অ্যান্ড হুবারের এখানে আমরা এখন ডিসপ্লেটা কালার দিয়ে করে দেবো, রিমুভ করে দেবো। এখন আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাই দিয়ে দেবো ফর আমরা দেখার জন্য যে আমরা কেমন ডিজাইন করতেছি, ঠিক আছে। তার আগে আমি প্রোডাক্টের উইডটা 100% দিয়ে দিলাম, অ্যান্ড হেডটা অলসো 100% দিয়ে দিলাম। ওকে, সরি না এখানে দেওয়া যাবে না। পজিশন রিলেটিভ করে দিলাম আমাদের কন্টেনারে। দেন আমরা
ডট হুভার যে ক্লাসটা আছে ক্লাসের ভিতরে পজিশন রিলেটিভ অ্যাবসলিউট অ্যান্ড টপ 0 পিক্সেল অ্যান্ড রাইট 30% অ্যান্ড 0% এখন করে দিলাম অ্যান্ড হেড 100% with 100% and display flex and justify content center align items also center and flex direction column ওকে তাহলে আমাদের এলিমেন্টসগুলো কলামে চলে যাবে অ্যান্ড আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা অরেঞ্জ দিয়ে দিলাম বোঝার জন্য দেন আমরা আইকন ক্লাসটাকে সিলেক্ট করে অ্যান্ড হেড 90% ডিসপ্লে ফ্লেক্স align item center and flex direction is column ওকে flex direction আমরা কলাম দিয়ে দিলাম and justify content center ওকে দেন আইকনে আমরা আইকে সিলেক্ট করবো যে আই ট্যাগটা আছে সেখানে মার্জিন দিয়ে দিব টপ অ্যান্ড বটম থেকে 10 পিক্সেল ওকে 10 পিক্সেল is fine 10 পিক্সেল and font size 25 পিক্সেল and background color is tomato and fading 10 pixel and width is 50 pixel height also 50 pixel then আমরা border radius করে দেব 50% তাহলে আমাদের এটা কি হয়ে গেছে রাউন্ড হয়ে গেল and then text center করে দিলাম then আমাদের বাটন and বাটনগুলো আমরা এখানে outline none border none and fading 10 pixel and button class select করে আমরা display flex and justify content space between and width হচ্ছে 100% আচ্ছা then margin is 50 pixel আচ্ছা এখানে something wrong এখানে fading 10 pixel so আমাদের মার্জিনটা লাগবে না মার্জিনটা রিমুভ করে দিলাম ওকে আচ্ছা দ্যাটস গুড অ্যান্ড দেন আমরা বাটনটাকে এখানে ওভার করব ওভার ট্রানজিশন অল 1s অ্যান্ড ট্রান্সফর্ম স্কেল 1.1 দেন আমরা আমাদের আইকনটাকেও আমরা কি করে দিব ওভার করে দেবো যেন এটার উপর ওভার করলে হালকা জুমিং হয় দেখুন এখন কিন্তু ট্রানজিশন ওইটা তো আমরা অল 1s করে দিলাম অ্যান্ড এখানেও ট্রানজিশন অল 1s এখন দেখুন হালকা একটু জুম হচ্ছে এটার উপর ওভার করলে অ্যান্ড দেন কার্সার আমরা পয়েন্টার করে দেব দেন কার্সার একটাও পয়েন্টার করে দিলাম ওকে এখন আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিলাম বোঝার জন্য দেন আমরা এখানে ওভারকে কি করব হেডটাকে আমরা এখানে 0% করে দেব অ্যান্ড ওভারফ্লো হাইডেন করে দেব ওভারফ্লো হাইডেন তাহলে আমাদের ওভারফ্লো হেডিং হয়ে গেল দেন এখন আমরা এই যে আমাদের যে কন্টেনারটা আছে এই কন্টেনারটাকে আমরা হুভার করব হুভার অ্যান্ড এখানে কোনটাকে আমরা হুভার করব আমাদের হুভার ক্লাসটাকে অ্যান্ড দেন হেড 100% দিয়ে দিলাম তাহলে দেখুন আমাদের এটার হুভার করলে কন্ট্যাক্ট চলে আসছে দেন ট্রানজিশন অল 1s দিয়ে দিলাম এখানেও ট্রানজিশন অল 1s দিয়ে দিলাম ওকে সো দেখুন এখন যখন আমরা হুভার করতেছি তাহলে কিন্তু আমাদের ডিটেলসগুলো চলে আসছে সো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে নিচ্ছি ওকে সো ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি আমাদের আইকনে অ্যান্ড দেন আমরা আমাদের নিউমরফিজম ডিজাইনটাকে জেনারেট করে নিলাম দেন এখানেও ব্যাকগ্রাউন্ডটা আমরা কী করে দিলাম চেঞ্জ করে দিলাম এখানেও চেঞ্জ করে দিচ্ছি ওকে সো দেখি ওয়াও ইটস নাইস তো আমাদের বাটনগুলো আমরা ব্যাকগ্রাউন্ড কালার অ্যান্ড দেন নিউমরফিজম ডিজাইনটা দিয়ে দিব ওকে হয়ে গেছে দেন আমরা কালার হোয়াইট বাটন এবং আইকন দুইটারে কালার আমরা হোয়াইট করে দিলাম ওকে সো নাও সি I think it's working fine right and then এখানে আমাদের ট্রানজিশনগুলো একটু কমাই দিই পয়েন্ট s 0.s 1 বেশি হয়ে যায় সো এখন আমরা 0.s এখানেও পয়েন্ট s দিয়ে দিচ্ছি এখানেও 0.7s ঠিক আছে ওকে তো আমাদের ডিজাইনটা কিন্তু হয়ে গেল রাইট So viewers, thanks for watching this video and keep supporting me, and if you think this video will help you, so please do subscribe my channel and share with your friends, and source code আমার description box এ দেওয়া থাকবে এবং নিউমরফিজম ডিজাইনটার জন্য তাদের ওয়েবসাইট লিংকও দেওয়া থাকবে